হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো আজকে না ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। তো সেই লেট হলেও কি হয়েছে, সংসারের কাজবাজগুলো তো টাইমের মধ্যে শেষ করতে লাগবে বলো। কারণ যা গরম দেয় না আমাদের এখানে, বলে বোঝাতে পারবো না। আমাদের এখানে কি সবার মুখে মুখে একটাই কথা, সব জায়গায় নাকি এত এত পরিমাণে গরমটা পড়ছে। তো গরম হলেও দেখবে আমাদের ঘরের সংসারের গৃহিণীদের কিন্তু কাজের থেকে আর ছুটি নেই। সেই আমাদের ঘরের কিন্তু কাজবাজ থাকবে আর কাজগুলো করতেও লাগবে বলো। কারণ আমার সংসারের কাজটা তো আর অন্য কেউ এসে করবো না, অন্য কারোরটা আমি করবো না। তো সেই যার যার সংসারের কাজ তো তার করতেই লাগবে। আর একদিন যদি কাজ থেকে গুটিয়ে হাত পা গুটিয়ে বসে থাকি না, কাজকর্ম না করে, দেখবে পরের দিনকে একসাথে কাজগুলো পড়বে, সে কতটা না খাটুনি হয়। তার চেয়ে ভালো গরম লাগুক একটু, তারপরে আমি আমার সংসারের কাজবাজগুলোকে শেষ করিনি, না হলে পরের দিনকে কতটা খাটুনি যে করতে হবে সেটা তো আমিই জানি। আর আমার না ঘরদোর পরিষ্কার পরিপাটি না থাকলে যেন ভালোও লাগে না। তো ঘুম থেকে লেট করে উঠেও না আমি একদিকে রান্না বসিয়ে কীভাবে রান্নাঘর আর বেডরুমটা, মানে কিচেন রুম আর বেডরুম 2 ঘন্টার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি, সেটা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফার্স্টেই দেখলে ওই ঘরের জানলাটা পরিষ্কার করে নিলাম, সাইডে টিনগুলো মুছে নিলাম, খাটের স্ট্যান্ড ফ্যান সমস্ত কিছু মুছে নিয়েছি। নিয়ে তারপর দেখো বিছানাটাকে জারটা দিয়ে এবারে একটু গরম জল করে নিলাম, নিয়ে এদিকে একটু স্রাফ দিয়ে এই যে আমার নাইটি পেটি 2টা রয়েছে, আর ভাবলাম যে না ওর 2টা গেঞ্জিও দিয়ে দিই। ওর গেঞ্জি কিন্তু আমি গরম জলে ভিজাই না, বিশেষ করে আমার নাইটিগুলোই ভিজাই। তো একটু যেহেতু জলটা আবার মেশালাম, তো বেশি একটা নেই, মানে গরমটা একদম যে একটা অতিরিক্ত গরম ওইটা নেই, তো তার জন্য 2টা গেঞ্জিও দিয়ে দিলাম। দিয়ে স্রাফটা একটু দিয়ে তারপর দেখো এদিকে বসিয়েছি বাঁশকুড়ের তরকারি। তো এদিকে তরকারিটাকে একদম নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। রান্না বসিয়ে এভাবে যদি সংসারের কাজকর্মগুলো না করি না, সেই ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে যেন পারি না, জানো তো। সেই সময় দেখবে কাটার জন্য অপেক্ষা করে থাকে না, সময় কিন্তু সময়ের স্রোতেই চলবে। তো সেই টাইমটাকে যদি আমরা একটু হাতের নাগালে ধরতে চাই, টাইমের নাগাল তো আমরা কেউই পাবো না, তারপরেও টাইমের মধ্যে কাজগুলো কিন্তু আমরা সারতে পারবো। কি বলো তো, এই যে আমার সংসারের কাজকর্মগুলো আমি 12:30টার মধ্যে কমপ্লিট করি, 12টা 12:30, অনেক দিন আবার আগেও হয়ে যায়। তো সেই কাজগুলো যদি 12টা 12:30টার মধ্যে কমপ্লিট না করতে পারি, সেই যেন আমার পুরো মাথা বিগড়ে থাকে। আর তো ওইদিকে রান্নাবান্না বসিয়ে তাই এই কাজগুলো করতে লাগে, না হলে রান্নাবান্না শেষ করে যদি তারপরে এগুলো করি তাহলে তো বেলা 3টা বেজে যাবে। কারণ রান্নাবান্না শেষ করব, রান্নাঘর পরিষ্কার করব, বাসন মাজবো, এই ঘর পরিষ্কার করব, তাহলে বুঝো। তো তাই জন্য না একদিকে রান্না বসিয়ে এইভাবে আমি কাজকর্মগুলো করি। ঘুম থেকে লেট করে উঠলেও আমি আমার সংসারের কাজকর্ম কিন্তু টাইমের মধ্যে পরিপাটি করে গুছিয়ে রাখি। এটা একমাত্র একটুখানি বুদ্ধি খাটালে হয়ে যায়। এই যে এরকম আগে কাটাকুটি করে রান্নাটা বসিয়ে দিলাম, আর এদিকে তাই এবারে গোটা গুছিয়ে নিতে পারছি। তো দেখলেই বিছানা টিছানা যার তো মানে সব কিছু করে নিয়েছি। এবারে দেখো এদিকে এই যে ড্রেসিং টেবিলটাও মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো সোফাটাকে একদম ঝাড়টা দিয়ে ভালো করে সোফার কুশনগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। আর মাঝখানে পুতুলটাও বসিয়ে দিলাম। মানে বিছানা বলো আর সোফার কাভার বলো, আমার যদি একদম টান টান না থাকে, মানে না থাকে, কুচকে কুচকে থাকে, সেই তো আমার ভালো লাগে না, পুরো একদম টান টান করে থাকতে লাগবে। তো এবারে দেখো একদম মানে ইয়েটা ঠিক করে নিয়েছি, মানে সোফার কাভারটাকেও একদম ঠিকঠাক করে নিয়েছি। নিয়ে এই সাইডের যে মিটচিপটা, তো এটাকে দেখো এবারে এভাবে মুছামাছি করে ক্লিন করে নিচ্ছে। আমার তো মানে কি বলো তো, যতই গরম লাগুক না কেন, তারপরেও আমার ঘরের কাজকর্মগুলো আগে সারতে লাগবে। যদিও ভালো হয়, মানে ভালো লাগে না, অসহ্য একটা গরম লাগে। আর কি বলো তো, এখনকার গরমটা কীরকম দেখবে, একটা আমরা লঙ্কা টঙ্কা বাটলে লঙ্কার ছিটা যদি একটা শরীরের মধ্যে এসে পড়ে, কি একটা জ্বালাপোড়া করে, সেই রকম কিন্তু গরমটা এখন এত এত পরিমাণে শরীরটা জ্বালাপোড়া করে, কি আর বলি তোমাদেরকে। তো দেখো একদিনে যদি কাজগুলো মানে একটু একটু করে না মানে সারি না, কারণ পুরো কাজ তো আর সংসারের একদিনে করতে পারবো না। ওই ঘরের পুরো ডিপ ক্লিন, ওই ঘরের পুরো ডিপ ক্লিন সমস্তটা তো আর একদিনে হবে না। শীতকালে করতাম, কিন্তু গরমকালে না আমি পারিই না। তো তার জন্য না একটু একটু করে আমি এভাবে মুছামাছি করে রাখি। তাহলে কি বলো তো, সবসময় আমার ঘর দোর একদম পুরো ক্লিন থাকে। তোমরা অনেকে বলো যে আমার ঘর পুরো ক্লিন থাকে, এটার জন্য কিন্তু ক্লিনটা থাকে। সামান্য একটু বুদ্ধি কাটালে হয়ে যায়, জানো তো। এটা মানে প্রত্যেকটা সংসারে গৃহিণীরা যদি এভাবে একটু গুছিয়ে গাছিয়ে করে, তাহলেই দেখবে নিজের সংসারের কাজ বলো আর সমস্ত কিছু একদম পরিপাটি থাকবে। আর আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই প্রত্যেকটা সংসারে দেখবে যে যার মতো করে কাজগুলো করে, সংসারের কাজগুলো করে, পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখে। হয়তো মানে ধরনটা একটু আলাদা হবে, যার যার সংসারের কাজগুলো তো আর মানে আমি যেভাবে করি আরেকজনেরটা তো আর সেভাবে হবে না। এক একজনের সংসার এক একভাবেই কিন্তু করবে, মানে কাজকর্ম বলো সমস্তটাই এক একভাবেই কিন্তু চলবে। তো এদিকে দেখো আমি এদিকে বাঁশকুড়ে মানে বাইরেটা ঝাড় দিয়ে এবারে বাঁশকুড়ে তরকারির মধ্যে ধনেপাতাটাও দিয়ে দিলাম। এবারে নামিয়ে নেব। রান্না তো অনেক করেছি, কাজও করে নিয়েছি, এবার খেতেও তো হবে বলো। চলো ভাতটা বেড়ে নিই। এদিকে দেখো ভাতও বেড়ে নিয়েছি, সাথে নিয়েছি 2 পিস লেবু। আমার আবার টকটা একটু বেশিই লাগে খেতে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এদিকে দেখো এবারে গ্যাসটার সমস্ত কিছু মুছে নিচ্ছি।
তো ফার্স্টে আগে জানলাটা মুছে নিয়েছি, জানলাটা মুছে এবারে দেখো গ্যাসটা মুছে নিলাম। আমার তো রান্না করার পর সাথে সাথে গ্যাসটা মুছে পরিষ্কার করতে লাগবে, গ্যাস নোংরা হয়ে থাকবে, ওই দুপুরে এসে আবার গ্যাস পরিষ্কার করবো, সেটা দেখলে তো একটা বিশ্রী পেপার জন্য আমার একদমই ভালো লাগে না, পরিষ্কার রাখতেই লাগবে। এবারে যদি একটু খাটুনি হয় তা না হয় হবে, তারপরেও ঘরদোর পরিষ্কার পরিপাটি থাকতে লাগবে। তো এদিকে দেখো গ্যাস টেস তো মুছে নিয়েছি, এবারে বাসন কুসন মেজে নিচ্ছি। আজকে না বাসন বেশি মাজতে পারিনি, কারণ কেন বলো তো, এদিকে রান্না বসিয়ে তো বেডরুমটাকে পুরো ক্লিন করেছিলাম, তো তার জন্য না বাসন কুসন আর মাজা হয়নি। না হলে অন্য সময় কিন্তু আমি রান্না বসিয়ে বাসন কুসনগুলো মেজে নিই। কী বলো তো, আমাদের সংসারের কাজগুলো কিন্তু প্রত্যেক দিন একই রুটিনে চলে না, একভাবে যে চলবে এরকম কিন্তু হয় না। এক এক দিন কিন্তু কাজগুলো এক এক রকমভাবে করি, আর এরকমভাবে করলে দেখবে একটু নতুনত্ব লাগে। সেই ওইটার পরে এটা করছি এরকম করলে দেখবে কাজ কাজের থেকেও যেন এনার্জি চলে যাবে। তো এক একদিন এক একভাবে যদি সংসারের কাজকর্মগুলো করি দেখবে ভালোই লাগে, কিন্তু আমার কাজগুলোও হয়ে যাবে। তো এবারে দেখো বাসন কুসন মেজে এবারে সাইড ফাইডগুলো একদম মুছে নিয়েছি। তো বন্ধুরা, রান্না বান্না সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, দেখলেই তো বাসন কুসন ধুয়ে নিয়েছি। আর রান্না বসিয়ে গিয়ে ওই ঘরটা গুছিয়ে আসলাম, সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকাল থেকে এসে তোমাদের সামনে একটু কথা বলবো সেটা আর হচ্ছে না। আজকে ও হাঁটতে বেরোয়নি, আর তার জন্য সে ঘুম থেকে উঠতে উঠতে ঠিক 7:30টার উপরে বেজে গেল ঘুম থেকে উঠতে উঠতে। তো সেই উঠে তো কাটাকুটি রান্নাবান্নি এগুলো বসালাম, আর এদিকে গ্যাস ট্যাস মুছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর দেখো বাসন কুসনটা এখানে রেখে দিয়েছি, জলটা ঝরলে গুছিয়ে রাখবো। তো ওই ঘরটা তো আমার গুছানো হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছে নেবো বেশ। তো এদিকে ঘর গুছাতে গুছাতে এদিকে গিয়ে রান্নাটা করলাম। তো যেহেতু এক তরকারি তাই ঝটপট হয়ে গেছে। রাত্রিবেলা আবার কোনো কিছু রান্না করতে লাগবে, শুধু সকাল আর দুপুরের জন্যই করলাম। ভেবেছিলাম একবার চাটনি টক বানাবো বড়ি দিয়ে, তো সেটা আর ভালো লাগছে না, ইচ্ছে যেন করছে না। গরমের মধ্যে না এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের সামনে রান্না যেন ইচ্ছে করে না। কোনো রকমে যদি একটা তরকারি নামানো যায় সেই দেখবে মনে হয় এটা দিয়েই সারাটা দিন চলে গেলে ভালো হয়, কিন্তু রাত্রিবেলায় আবার আমার করতে লাগবে। তো এখন এমনিতে তো মোছামুছি করে নিয়েছি, এখন শুধু এই ঘরটা মুছবো আর এই বেডরুমটা মুছবো, দুটো ঘর মুছে নিলে বেশ। তো আজকে স্নানটাও করে নেবো তাড়াতাড়ি, কারণ কালকে তো দেখলে আমার ঠাকুরের জায়গাটা কী নোংরা করেছিল ওই দূরে। তো কালকে পূর্ণিমা বলে এটাকে আর করলাম না, তুললাম না। আজকে একদম ভালো করে পরিষ্কার করে নেবো, কারণ পূর্ণিমা তো ছেড়ে দিয়েছে তাই। তো চলো এবারে ঘরটা মুছে নিই। আর এই যে দেখো বাইরের অবস্থা, পুরো রোদে একদম হয়ে গেছে। তো চলো এবারে এখন ঘরটাকে একটু মুছে নিই দুইটা ঘর। এবারে তো ঘর মুছার পালা, দেখতেই পাচ্ছ আমি ঘরগুলো মুছে নিচ্ছি। তো 2টা বোতল খালি ছিল, তো ফিল্টার থেকে আবার জলটাও ভর্তি করে নিয়েছি। কি বলো তো, এখন যেহেতু গরমকাল জলটা যেন বেশি ঘরের মধ্যে বেশি লাগছে। এই যে ফ্রিজের মধ্যে দেওয়া হচ্ছে, তারপর আবার এমনিতে বাইরে রাখা হচ্ছে। ও তো আবার ফ্রিজের জলটা বেশি খেতে পারে না, এমনিতে বাইরে যে জলটা রাখি ওইটা দিয়ে ফ্রিজের জলটা একটু মিক্সড করে তারপরেই খাই। আর আমার তো আবার ফ্রিজের জলটা লাগে, ফ্রিজের জল ছাড়া যেন গরমকাল আসলে আমার চলেই না। তো জলটা না বেশিই লাগে তাই। আর আমার তো এমনি তো ফিল্টারের জলটা বেশি লাগে, যেহেতু আমি তরকারি পাতির মধ্যে ফিল্টারের জলটা দিই, মোটরের জলটা ইউজ করি না তাই জন্য। তো এবারে দেখো পুরো ঘর একদম ফেনাইল জল দিয়ে মুছে নিয়েছি, নিয়ে এদিকে পাখাটাও চালিয়ে রাখলাম, তারপর চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে এসেও দেখো এই যে একদম আগে পেছনের রুমটা মুছলাম, তারপর সুকেজের নিচটি মুছে, তারপর এদিকে এখন দেখো খাটের নিচটা মুছে নিচ্ছি। ঘর মুছতে গেলে তোমরা জানোই আমার একদম পুরো ঘর না পরিষ্কার করতে লাগে, না হলে যদি কুনাকানিটা না মেরে না মুছি সেই জন্য আমার ভালো লাগে না। কুনাকানি মাস্ট আমাকে মুছতে লাগবেই আমার। তো এবারে দেখো এদিকেও কিন্তু পাখাটা চালিয়ে রাখলাম, তো পেছনে দরজাটার দিকে লাগিয়ে দিলাম, কারণ এখন তো আমি এই কাজগুলো শেষ করে চলে যাব স্নানে। তো আবার যদি বানর চলে আসে, কারণ কতদিন যাবৎ বানর আসেনি কিন্তু, তারপর তো আবার এই যে কদিন যাবৎ শুরু হলো, সেই 2 দিন বাদে বাদে বানর চলে আসছে। তো তার জন্য কি করলাম, দরজাটা লাগিয়ে রাখলাম। ঘরে থাকলে আচ্ছা খুলে রাখা যায়, কিন্তু স্নানে চলে যাব আমি, আর এদিকে খোলা থাকলে তো যা ইচ্ছা তা অবস্থা করে নেবে ঘরের মধ্যে এসে। আর এইরকম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে ঘর যদি যাই না, তারপর যদি এসে দেখি যে কোনো কিছু নোংরা করে রেখেছে, সেই দেখবে এটা মানুষ হোক বা পশু হোক, তখন তো আর সহ্য হবে না। তখন তো মাথা যে কী হবে, পুরো মাথা চড়ে যাবে। আর গৃহিণীদের মাথা চড়া কি, পুরো সংসারটাই একদম হয়ে থাকবে। মাথা ঠান্ডা থাকবে, সংসারও দেখবে ঠান্ডা থাকবে পুরো। তো এদিকে দেখো ঘর তো মুছে নিয়েছি তুই গরু। তো এবারে বালতিটার মধ্যে একটু জল নিয়ে রাখি, এই জলটা দিয়ে নিয়ে রাখবো, এটাও একদম রোদের তাপে
পুরো আগুন হয়ে থাকবে, তারপরেও হাত পা ধুতে গেলে লাগে। তাই একটা বালতি জল নিয়ে নিলাম। জলটা নিয়ে এদিকে দেখো এবারে কাপড়গুলো যে পড়লো, এদিকে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি। কাপড়গুলো ধুয়ে এই যে দেখো এবারে রান্নাঘর আর ওই ঘর যে পরিষ্কার করলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই বেসিনটা না ও সকালবেলায় পরিষ্কার করেছিল। তো এবারে দেখো পুরো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ক্লিন করার পর কতটা ভালো লাগছে। মাত্র 2 ঘন্টার মধ্যে না আমি ঘুম থেকে দেরি করে উঠেও কিন্তু এই যে কিচেন রুম বলো বেডরুম বলো একদম পুরো ঝকঝকে চকচকে করে নিয়েছি। আর দেখবে ক্লিন করার পর কিন্তু দেখতেও ভালো লাগে। দেখো কতটা ফ্রেশ লাগছে ঘরটা দেখতে। আর মুছলে তো সেই যেন আরও ইয়ে লাগে। আর এখন গরমকাল, সেই প্রত্যেক দিন না মুছলে ঘর দূর ভালোও লাগে না। শীতকাল হলে একটা কথা, প্রত্যেক দিন ঘর না মুছলেও কোনো কিছু হয় না, কিন্তু গরমকালে সে তো ভাই ঘর মুছতেই লাগবে, না হলে তো যেন ভালোই লাগবে না। তো এবারে দেখো এদিকে মানি প্ল্যান্টটা দিয়ে শুরু করলাম। তো মানি প্ল্যান্টের গোড়াটার মধ্যে একটু জল দিতে লাগবে, যেন শুকিয়ে গেছে কী পরিমাণে, তাহলে ঘরে তাপ লাগে বুঝো বন্ধুরা। টিনের ঘরে যেন আরও গরমটা বেশি লাগে, সেজন্য দেখো 2 দিনও যায় না জলটা দিলে পুরো শুকিয়ে থাকে। তো এদিকে দেখো এই যে পুরো ঘর দৌড় ক্লিন করে নিয়েছি। তো এইটা ইয়ে করে মানে তোমাদের সাথে জায়গাটা মানে দেখিয়ে তোমাদেরকে তারপর কিন্তু আমি চলে যাব স্নান করতে। এদিকে তো আমার পুজোটাও দেওয়া আছে। তো আজকে কিন্তু একদম দেরিতে ঘুম থেকে উঠো না, আমি সময়ের মধ্যে কিন্তু সংসারের প্রতিটা কাজ একদম কমপ্লিট করে নিয়েছি। এরকম দেখবে কম সময়ের মধ্যে যদি ঘরের কাজকর্মগুলো হয়ে যায় না, সেই যেন একটা কত ভালো লাগে। তো আজকে তো এই যে ঘরের কাজকর্ম করে নিয়েছি তাড়াতাড়ি। এবারে ঠাকুরের জায়গাটা ধরলাম, যেহেতু কালকে পূর্ণিমা ছিল বলে আমি ঠাকুরের জায়গাটা মানে ঘরটা নাড়তে পারিনি। তো তার জন্য আজকে দেখো এই জায়গাটা ঠিকঠাক করছি। দুটো তো একদম ঘট ফেলিয়ে যা ইচ্ছা তা অবস্থা করলো। তো এখানের কাপড়গুলো ধুতে লাগবে, আর আসনটা তুলে ভাবছি ভালো করে একদম নিষ্টিষ্টও মুছে দেবো, যেহেতু লারা পড়লো পুরো একদম কাপড়টা পুরো তুলতে লাগছে। তো ভাবলাম যে না, সবসময় তো ঠাকুর আসন এভাবে তোলা হয় না। তো আজকে যখন তুলেছি তো একদম নিচটা ভালো করে মুছে পরিষ্কার করে দিই। তো দেখো একবারে ফার্স্টে খালি জল দিয়ে মুছলাম, মুছে আবারও কী করলাম আমি ফেনাইল জলটা দিয়ে মুছলাম, যাতে পিঁপড়ে টিপড়ে না আসে। তো এদিকে এই জায়গাটা মুছামুছি করে নিয়েছি, এবারে শুকিয়ে যাক। এই ফাঁকে এখন আমি বাসনকুসনগুলো দেখো মাজতে বসে পড়লাম। আর বাইরের অবস্থাটা দেখো বন্ধুরা, কী পরিমাণে রোদ। স্নান করার পর ইচ্ছেই করে না রোদে বসে কোনো কাজ করি, তারপরেও পুজোর কাজটা তো দেখবে স্নান না করে করাও যায় না, সেই স্নান করেই করতে লাগে, না হলে যেন ভালো লাগে না। তো সেই একটু গরম লাগলো তো ঠাকুরের জন্য এটা মানে এই করতে হবে। আমার স্নানের আগে যত কাজ দেবে সেগুলো আমি হাসি মুখে করতে পারবো, কিন্তু স্নানের পরে কোনো কাজ দিলে বেশ আমার যে কতটা কষ্ট হয়। যাকগে চলো বাসনগুলো মেজে ধুয়ে আনি। স্নান করে যে আসলাম, মনে হয় 1 ঘন্টা হয়েছে স্নান করে আসলাম। সেই যে কালকে দূরে যাওয়া অবস্থা করে রেখে দিয়েছিল। তো কালকে তো পূর্ণিমা বলে আর এইটাকে লাললাম না লক্ষ্মীমার ঘরটাকে, তো আজকে একদম ধুয়ে নিয়ে এসেছি। কালকে আবার বৃহস্পতিবার, কালকে বসিয়ে দেবো। কালকে যদি আবারও দেখি দূরে একদম নষ্ট ইয়ে করে দিয়ে ফেলে দিয়েছে, তাহলে আর লক্ষ্মীর ঘট বসাবো না। ও তো না করছে যে বসাতে লাগবে না, আমার শাশুড়ি মাও বলছে। শাশুড়ি মা ওই যন্ত্রণায় না এখন ঘট বসানো ছেড়ে দিয়েছে। তা আমি দেখি কালকে বসালে কি করে। আমার না লক্ষ্মীর ঘট বসাতে ভালো লাগে, প্রত্যেক বৃহস্পতিবারে স্নান টান করে এসে লক্ষ্মীর ঘটটা বসাবো, সে একটা ভালো লাগে। কিন্তু এই যে ইঁদুরের এভাবে যন্ত্রণা দিলে সে তো কী পরিমাণে খাটুনি। সমস্ত কাপড় চোপড় যা ছিল সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, ওগুলো ধুয়ে একদম রোদে মেলে দিয়ে আসলাম। তো আবারও দেখো নতুন করে কাপড় টাপড় পেতে নিয়ে একদম ঠাকুরের নিষ্টিজটা দেখলেই তো পুরো মুছে নিয়েছি। আর এই সাইডে জায়গায় র্যাকটা ছিল, এখন এখানটায় নিয়ে নিয়েছি র্যাকটা। এই যে দেখো এখানে নিয়ে নিলাম, তাহলে এখানে কিন্তু অনেকটা জায়গা বেরোলো দেখো। আর এদিকে আমার যে জলের কলসটা এখানে রাখলাম, তো এদিকে দেখো অনেকটা কিন্তু জায়গা বেরোলো। আর আমি পুজো দিতে গেলেও অনেকটা এখন সুবিধা হবে, এই যে অনেক কিছু রাখা টাকা যাবে। তো এখন এই যে গোপালকে স্নান করাবো, সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে তারপর গোপালকে আবার নতুন করে একটা ড্রেস পরিয়ে দেবো। ঠাকুরের জায়গাটা তো নোংরা হলো, তো ভাবলাম যে না একদম সমস্ত কাপড় চোপড়ই বদলে দিই। যদিও এটা শুধু উপরের কাপড়টা বদলা দিয়েও হতো, আমি একদম পুরো কাপড়ই বদলে নিয়েছি। তো এখন পুজোটা দিয়ে নেবো। এই যে দেখো আমার শাশুড়ি মা এখানে ফুল এনে দিল। আর কালকে তো বাসন কোসন কোনো কিছুই ধুইনি, তো একদম বাসন কোসনও ধুয়ে আনলাম। এবারে পুজো দিয়ে নেবো, একদম আধ ঘন্টার মধ্যে পুজোটা হয়ে যাবে, কারণ স্নান টান করিয়ে তারপর গোপালকে আবার ড্রেস পরাতেও কতটা সময় লাগবে তার জন্য। বাপরে বাপ, এত পরিমাণে রোদ, আর স্নান করে এসে তো কাজ করতে গেলে না সেই যেন অসহ্য লেগে যায়। কিন্তু কি করব, ঠাকুরের জায়গা তো আবার স্নান না করে তো ধরতেও পারবো না। তাই বলে এটা হলো, পুরো 1 ঘন্টা হবে আমি স্নানটা করে আসলাম। যাই হোক চলো এবারে ঝটপট করে এখন পুজোটা দিয়ে নিই।
গোপাল ঠাকুরকে একদম ভালো করে স্নান করিয়ে আবার নতুন ড্রেস পরিয়ে দিচ্ছি। নতুন ড্রেস বলতে আগে ওই ড্রেসটা পরেছিল, তো ধুয়ে ধুয়ে তুলে রেখে দিয়েছিলাম, তো এটাই আমি পরিয়ে নিচ্ছি। কী জানো তো বন্ধুরা, এই যে ঘরে গোপাল ঠাকুর বসানো আমার এতটা ভালো লাগে, জানি না ভগবান কোনো দিন আমার স্বপ্ন পূরণ করবে কিনা। সে আমার মনে না গোপাল ঠাকুরকে নিয়ে অনেক ইচ্ছা, তো জানি না আদৌ স্বপ্নটা পূরণ করবে কিনা। যদি স্বপ্ন পূরণ করে তাহলে তো অবশ্যই তোমরা ব্লগে সবটা দেখতে পাবে। তো এটা কিন্তু চীনামাটির গোপাল ঠাকুর, তো এটা না আমার ঘরে শোকেজের মধ্যে সাজানো ছিল, কিন্তু পিতলের গোপাল ঠাকুর না, এটা হলো চীনামাটির। তো এটা কিন্তু আমার আসনে থাকতো না, এই গোপাল ঠাকুর ছিল আমার শোকেজের মধ্যে সাজানো। তো জন্মাষ্টমী তারপর দোল পূর্ণিমা আসলে আসনে বসিয়ে পুজোটা দিতাম। তো এবার আমার শাশুড়ি মাও পুজো দিল, তারপর বলছে আসন থেকে যেন না তুলে, আসনে রেখে যেন ধূপধুনো দেখায়। তো তাই বলে রেখে দিয়েছি। যাই হোক, চলো বন্ধুরা, সারাদিনের কাজ ব্যস্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগটা